আসসালামু আলাইকুম কাদের ভাই, ভালো আছেন? আর ভালো থাকা মানসিক যন্ত্রণা নিয়ে প্রতিটা দিন পার করতেছি। তে উকিল সাহেব, খবর কি কত? এইভাবে আর কতদিন থাকা লাগবে? টেনশন করেন না ভাই, এবার জামিন হয়ে যাবে, খালি কয়েকটা দিন ধৈর্য ধরেন। ঢের মেয়ে প্রত্যেকবার আসে একই সুরে গান গাও, কোনো অগ্রগতি তো চোখে পড়ে না। অর্থ সম্পদ টাকা করি দিয়ে কি কর্ম যদি বাকিটা জীবন জেলের মধ্যেই পার করে দেয়া লাগে? আমি তো বুঝতে পারছি ভাই, আপনার এখানে থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। নাগরিক পার্টির তরিকুল পর্যন্ত আপনার জামিনের জন্য দৌড়ঝাঁপ পাড়িচ্ছে। নিজ দলের নেতারাই খোঁজ নেয় না, বিরোধী দলের নেতাদের দৌড়ঝাঁপের দাম আছে? রাজনীতি খুবই খারাপ উকিল, পাশা উল্টে গেলে সবাই ভুলে যায়। অথচ এই জনতা পার্টির জন্য কত লড়াই সংগ্রাম করলাম, তার বিনিময়ে জেল খাটা লাগিচ্ছে। এত হাইপার হয়েন না তো, আপনার জামিনের জন্য অনেক নেতার সাথে কথা বলছি, ওরা সবাই পজিটিভ আছে। যদি আপনাকে ভুলেই যেত তাহলে জামিন করানোর জন্য তৎপর হতো না। জেলে থেকে তো বাইরের পরিস্থিতি বোঝা যায় না, তবে একবার বের হলে সামসুক আমি ছাড়বো না। ভাই গতবার এসে করলাম না, ডিএসপি আর ওসি লকআপে মার্ডার হচ্ছে, এর সাথে আইজি জড়িত আছে। শামসু আর পুলিশ মিলে যৌথ অভিযানে আইজি আর ডিবি সৈকতকে গ্রেপ্তার করছে। এই ঘটনার সাথে আইজি জড়িত আছিল, আজব ব্যাপার, কি জন্য এটা করছে? এখনো কিছু জানতে পারিনি, তবে ডিএসপি আর ওসিকে সরে দিয়ে ভালো হচ্ছে, তা না হলে আপনাকে আরো ঠেলাত পড়তে হতো। আরে পাগল, এখানে কাহিনী আছে, আইজি নিশ্চয়ই অন্য কারো পরামর্শে এই কাজটা করছে। আটক যেহেতু করছে আর শামসু তদন্ত করিচ্ছে, ওটার খুঁটিনাটি বের হবি। তে ভাই জামিন কিন্তু সবার একসাথে হবি না, পর্যায়ক্রমে হবি। যেভাবেই হোক সবাইকে একসাথে জামিনের ব্যবস্থা করো, হাজি আর মতি তো জেলে টিকতেই পারতিছে না। বাইরে থেকে ইরফান আর লিয়াকত কি করে? প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে পারে না? উনি জজেক বলে দিলেই তো জামিন হয়ে যায়, এই সহজে একটা কামে খালি লেন্দি করিচ্ছে। সমস্যা নাই, কাজ হয়ে যাবি, তাইও পজিটিভ আছে। বিকালের মধ্যে আপনাকে তিনজনের নামে ওকালত নামা যাবে নি, সিগনেচার করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। হ্যাঁ চাচা বলেন। আরিফেক তো পুলিশ গ্রেপ্তার করছে। হ্যাঁ ওসি ফোন দিছিল, ওর সাথে আর কে কে জড়িত আছে সবকিছু শুনে চালান দিতে বলছি। উই বলে মুখই খুলতেছে না, সেই জন্য আমি থানা বিলা যাচ্ছি। আচ্ছা যান, আর তদন্ত লিয়ে যান, কোনো সুদূর বুদুর না হয় সেই বিষয়ে খেয়াল রাখবেন। ঠিক আছে, সেটা খেয়াল রাখবো নি। আর তুমি কি এই সপ্তাহে আসবে? দেশের পরিস্থিতি ভালো না, খুব ঝামেলার মধ্যে আছে, হয়তো বা এখন যাওয়া হবে না। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। আরে এত বড় দুর্নীতি করার সাহস কেমনে পায়? ওই না তোর বাল্যকালের বন্ধু? হেটার বন্ধু ক্ষমতার থাকলে ওইরকম বন্ধু অনেকবার হয়। আমার পরিচয়ে ওই উপজেলার চেয়ারম্যান হচ্ছে, আর তলে তলে কত টাকার দুর্নীতি করলো। টেকার কাছে সবাই দুর্বল গুরু, এই দুনিয়াত ভালো মানুষের খুব অভাব। সাংঘাতিক স্যাংরা মনে করছিল পার পেয়ে যাবে, কিন্তু পাপ যে বাবাকে ছাড়ে না সেটা আবার প্রমাণ হলো। এইবার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় তুই বিশ্বস্ত লোক বসাবো, না হলে কিন্তু তোর স্বপ্ন বাস্তবায়ন হবি না। সেই চিন্তা করেই তো সম্রাটে গিয়ে আসলাম। তো রমজান কুন্টি উই কি বের হচ্ছে? এখনো বার হয়নি, রুমে দেখলাম ঘুম পাড়িচ্ছে, তে ডাক দমু নাকি? না ডাক দেওয়ার দরকার নাই, ওই একটু ঘুম পাড়ুক, ওর উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে। পেছনে অনেক শত্রু লেগে গেছে, গুরু তদন্ত করে বের করতে হবে, না হলে অস্থিরে আমার বড় ক্ষতি হয়ে যাবি। তুই এখন থেকে সতর্ক থাকবো, দরকার হয় কাছে মেশিন নিয়ে ঘুরবো। কাছের লোকের ওপরে অ্যাটাক করা মানে তোকে দুর্বল করার প্ল্যান চলিচ্ছে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকাকালীন এই যুদ্ধ থেকে আমি পিছপা হব না। আমি শামসু কোবা শামসু, ভাঙ্গি কিন্তু মুশকি না। আর কেউ চিনুক বা না চিনুক, আমি তো তোকে ছোটবেলা থেকেই চিনি। সবার কাছ থেকেই পরামর্শ লিব, কিন্তু যা সিদ্ধান্ত লওয়ার তুই একাই লেস। হ্যাঁ সম্রাট বল। আইজিক তো আমি রিমান্ডে নিবার চাচ্ছি। ওর চোখ বান্ধে রিমান্ড রুমে বসাবো, এমন হুমকি দিব যা তুমি ভয় করে যে মারি হালে দিবি। ঠিকই কছু দোস্ত, এর আগে তো মেলাবারই জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু কিছুই স্বীকার হয় নাই, কে মরার ভয় দেখান লাগবি। চোখ মুখ কালা কাপড় দিয়ে বান্ধিলি না, ওর ভেতরে ভয় ঢুকে যাবি যে আজ কিছু একটা হবি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাজ শুরু করে দিচ্ছি, কি হয় তোকে জানামুনি। আচ্ছা জানাস। স্যার ওনার তো কোনো কিছুই বুঝেছি না, সকালবেলা নাস্তা দিয়ে যাচ্ছি এখন পর্যন্ত খায়নি। ইনকে করে না খেয়ে থাকলে অনেক তো হাসপাতালে ভর্তি করান লাগবে। হ্যাঁ বুঝতে পারছি, এইভাবে না খেয়ে কেউ অসুস্থতার ভান করে এখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছে। আমার আর কিছু করার নাই স্যার, অনেক চেষ্টা করছি কিন্তু কোনো কথাই শোনে না। না হয় একটা চার্জশিট তৈরি করে চালান করে দেন, জেলে গেলে এমনি খাবিনি। এই আপনার মাথা মুথা ঠিক আছে নাকি? এখন পর্যন্ত কোনো কিছু স্বীকার করলো না, এটার জন্য তো আমার উপরে জবাবদিহিতা করতে হবে।
স্বরাষ্ট্র দপ্তর থেকে সেলিম স্যার আর শামসু তো আমাকে বারবার ফোন দিচ্ছে, কোনো তথ্য বের করতে না পারলে তো আমার খাল খেসে নিবি। তাহলে স্যার আপনি আমাকে অর্ডার দেন, যাই কমান শুরু করে দে, হলে পুলিশের প্রধান প্রধান দেখার সময় নাই। ধরে আনার পর থেকে মানবতা দেখাচ্ছি, নিজের সম্মান যদি নিজে ধরে না রাখে তাহলে তো আর কিছু করার নাই। আপনি মারার পরেও যদি স্বীকার না করে তখন কি করবেন? তাহলে বজমো ওই নিজের থেকে কাজ করছে, কারণ নির্দেশে করেনি। এত বুদ্ধি আপনার কম, কিন্তু তারপরে প্রমোশন হয় কেমনে? আপনি আইজি সালামতে চোখ বান্ধা রিমান্ড রুমে বসান, আমি আসতেছি। আজকে মনে হচ্ছে কিছু একটা হবে। ওকে স্যার। আসসালামু আলাইকুম ভাই, দাঁড়া আছেন কে, বসেন। ওয়ালাইকুম আসসালাম। কে রেডারা মাস্টার গুটি? চাচা তো সেই সকালে বের হয়ে গেছে, থানাতে গেছে নাকি? কে আপনার সাথে কথা হয়নি? আমার সাথে তো কথাবার্তা হয়নি, ফোন দিলাম রিসিভও করলো না, ভাবলাম বাসাতে আছে নাকি, সেই জন্যই এটি আসলাম। তে পার্টি অফিসে যান, এতক্ষণে মনে হয় পার্টি অফিসে চলে গেছে। খুব প্যারার মধ্যে আছি রে, কোনো কুলি খুঁজে পাচ্ছি না। শামসুর আসার কথা তাইও আসিচ্ছে না। দেশের যে পরিস্থিতি, নমিনেশন ম্যান কতদিন দেয় এই আশায় আর কতদিন বসে থাকি। সয়ে যেহেতু এলেননি, আর কয়েকটা দিন ধৈর্য ধরেন, সবুরের ফল মিষ্টি হয়। শোন, আমি কিন্তু সব চেয়ারম্যানকে অলরেডি ম্যানেজ করছি, আমার নির্বাচন কিন্তু করে দেওয়া লাগবে। প্রত্যেকটা মেম্বারের সাথে না সুসম্পর্ক রাখিস, ওরাই কিন্তু গ্রামে গ্রামে যায় ওয়ার্ক করবে। আমার ইউনিয়নের মেম্বারগুলো আমার কথার বাইরে কেউ যাবি না। আপনি শুধু ওস্তাদ আর মাস্টার চাচাকে ম্যানেজ করবেন, তাহলেই হবে। ইনশাল্লাহ তারা দুইজনই আমার সাথে আছে, এই জন্যই তো এত সাহস পাই। তে ভাই, নন্দীগ্রামলে আপনারা কি করেছেন? প্রত্যেকদিন নিউজ হচ্ছে, এই বিষয়টা থামান যায় না? মাস্টার তো ডেইলি কথা করছে, কিন্তু কাম হচ্ছে না। এটি মেইন কালপ্রিট হচ্ছে বাবুল শেখ। শালাক মোচর দিয়ে ধরে পুলিশে দিলে না সব ঠান্ডা হয়ে যাবে নি। ওই বাবুল শেখ তো তার শফিকের লোক আসছিল না? ওদের লোক মানে শফিকের খাস লোক, ওর কথায় ওঠে আর বসে। গতবার তো টেকার বিনিময়ে সভাপতি বানাছিল, তার ফল এখন ভোগ করা লাগিচ্ছে। এখন হুট করে যদি এল্লা নিউজ শামসুর কানে যায়, তখন দেখিস নি মাস্টারের উপর কি প্রেশার দেয় না আসে। ভাই আসসালামু আলাইকুম, কখন আসলেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আসলাম কিছুক্ষণ আগে। তোকে আমরা আজকাল দেখাই যায় না। কে 24 ঘন্টায় তো টেনা আর গোল্লা ভাইয়ের সাথে আছি। ইদানিং একটু পার্টি অফিসে কম যাওয়া হচ্ছে, তো এই জন্য আপনার সাথে একটু দেখা কম হয়। কিন্তু ভাই, তলে তলে কিন্তু আপনি নির্বাচনের প্রচারণা ঠিকই চালাচ্ছি। এবার কিন্তু ইলেকশনের সামনে থেকে আপনার প্রচারণা করবো। তাই নাকি? টিকিটই পেলাম না, তুই কি প্রচারণা চালাচ্ছ? আপাতত কয়ে বেড়াচ্ছি যে হাবিব ভাই এবার এমপি হবে, তাই কাজ করে যাওয়া লাগবে। তবে ভাই, জাহাঙ্গীর কিন্তু ডিস্টার্ব আছে, ওই কিন্তু আপনার ভোট কমাবে। কেমন ডিস্টার্ব আছে? ওই খালি আজে বাজে চ্যাংনা ম্যাংনা ঘরের সাথে ঘুরে আর এডো ওডো খায়, তে আপনার ব্যক্তিত্ব নষ্ট করিচ্ছে না? এই এত বেশি কথা কোসকে, কখন কোন জায়গাত কোন কথা কোয়া লাগে সেটাই শিখিসনি, খালি ফচর ফচর চোদায়। 1 ঘন্টা হলো অর্জুনে বসে আছি, রেডি হয়ে আসতে বলে এতক্ষণ লাগে? মানুষের পিছে না লেগে নিজের চোরকায় তেল দিয়ে। আমি ভালো হয়ে গেছি ভাই, জীবনে আর আমার নামে কোনো 2 নাম্বারই রিপোর্ট পাবেন না। এটারা থাক, আমি তাহলে চলে গেলাম। আচ্ছা ভাই যান, আমিও উঠবো। এ গাড়ি বের কর, পরিষদে যাওয়া লাগবে। আচ্ছা ভাই, করতেছে। এ জোরে চালা, ঝিম পারিচ্ছে, মনে হয় রাতে ঘুম পারে না। এ পার্টি অফিস মিলে যা। আচ্ছা ভাই। শামসুর নাম ভাঙ্গে এয়ারি ফেলে দুর্নীতি করার সাহস করছে ভাই। ওই যে এমন করবি সেটা তো আমি বুঝবারই পাইনি। আমি চাই ওর এমন শাস্তি হোক যাতে করে সবাই শিক্ষা পায় আর কেউ এই ধরনের দুর্নীতি করার সাহস না পাক। বুঝতে পারছি ভাই, একটু পরে ওকে আমি রিমান্ডে নিব। আমার মনে হয় এই টাকা আত্মসাতের পেছনে শুধু ওই নয়, আরো অনেকেই জড়িত আছে। আমি চাই সকল রহস্য উন্মোচন হোক। আমাদের উদ্দেশ্য ওটাই থাকবে, আপনি চিন্তা করেন না ভাই। আর একটা বিষয়, জামিলনগরের শাইন তো 3 মাথার চাঁদাবাজি শুরু করছে। আমাদের ট্রাফিক বাধা দিলে শোনে না, উল্টে আরো হুমকি দেয়। আপনার সাথে 24 ঘন্টা রাজনীতি করে, হুটহাট করে তো অ্যারেস্টও করতে পারি না। চাঁদাবাজি শুরু করছে মানে? আমি তো এসব কিছু জানি না, আমার কাছে কোনো চাঁদাবাজের ঠাঁই নাই। আর ট্রাফিক পুলিশে হুমকি দিছে, আপনারা কিছু না করে চুপচাপ বসে আছেন, ওকে তাড়াতাড়ি অ্যারেস্ট করেন। থ্যাংক ইউ ভাই, আপনার এই কথার অপেক্ষায় ছিলাম। শোনেন ওসি সাহেব, আপনাকে সোজাসাপটা একটা কথা বলে যাই, অপরাধী যে দলেরই হোক, অন্যায় করা মাত্র তাকে অ্যারেস্ট করবেন। বাকিটা আমি দেখে নিব। বগুড়াতে আমি কোনো দুর্নীতি হতে দিব না। ধন্যবাদ ভাই, আপনাদের মতো নেতারা আমাদের পাশে থাকলে আমরা কাজ করেও শান্তি পাবো। আর নন্দীগ্রামের থানার ওসি বারবার ফোন দিচ্ছে, ওটি নাকি ভেসাল হচ্ছে, ওটার কি করলেন?
ওটা আমাদের দলীয় ব্যাপার, তো কমিটি দেওয়ার পর থেকে একটু গ্রুপিং চলতেছে। কয়েকদিনের মধ্যে আমি ওটা ঠিক করে ফেলাবো নি, সমস্যা নাই। ঠিক আছে ভাই, আরিফের রিমান্ড শেষ করে সংবাদ সম্মেলন করবো, থানার সাংবাদিকরা খুব ভিড় করিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উঠলাম। আচ্ছা যান। আরিফ কি মুখ খুললো নাকি? ধরে লিয়ে থানায় রাখছে, এখনো জিজ্ঞাসাবাদ করেনি, মুখ খুলবি কখন? ও আচ্ছা, তে আমাগরে যাওয়ার কি ব্যবস্থা করলেন? আমেরিকা কবে যাচ্ছি? সামনের মাসের প্রথম সপ্তাহের দিকে যাওয়ার ব্যবস্থা করবনি। তা তোরা কি রূপাক ফেরত আনতে পারবো? না পারার তো কিছু নাই, আমি আর টেরা ভাই যদি ভাবিক শক্ত করে ধরি তাহলে আসতে বাধ্য। তুই যত সহজ ভাবিচ্ছু তত সহজ না, ওটা শামসুর বউ, একবার না করলে আর হক হয় না। আপনি খালি যাওয়ার ব্যবস্থাটা করে দেন, তারপরে কেমনে হ করান লাগে সেটা আমরা দেখিচ্ছি। আর চাচা, আর একটা বিষয় তো আপনাকে বলাই হয়নি। কি বিষয়? কলেজে রিয়াদ তো খুব ঘাটতারামি শুরু করছে, হামাগরে সেনা ব্যাংরাক ধরে শফিকের প্রোগ্রামে লিয়া যায়। এটা নিয়ে তো তাকিয়ার ফাইমের সাথে সেই গেঞ্জাম চলিচ্ছে, আমাকে সমানে কল দিচ্ছে। কি কোষ? এই কথা তো আগে কোষনি। ভাবছিলাম আমি ঠিক করতে পারবো, তাই কইনি, তা দেখি দিন দিন ঝামেলা বেড়েই যাচ্ছে। বুঝতে পারছি, কলেজে আর ওই কমিটি রাখা যাবে না, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কমিটি বিলুপ্ত করতে হবে। এইবার আমার পছন্দ মতো কলেজ কমিটি করে নিমু চাচাক থেকে। ঠিক আছে চাচা, এখন কই যাবেন? পার্টি অফিসে চ, সবাইকে ওখানে আসতে বলছি। হাই রে, সেই সকালে বাড়াছে এখনো বাড়ির যাওয়ার কথা কয় না। আমি এই চ্যাংরা বয়সে লোড নিয়ে পারি না, আর চাচা এই বুড়া বয়সে সেই স্ট্রং। কি চিন্তা করিচ্ছু? তোর পছন্দের কোনো ক্যান্ডিডেট আছে নাকি? হ আছে তো। তাহলে প্রস্তুতি লিবার ক, অসিরেই কিন্তু আমি নতুন কমিটি দেবো। আচ্ছা ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফারুক, বলো কি খবর? ক্যাশ টেবিল থেকে আপনি হাজি আর মতি ভাই ডাকিচ্ছে, ওকালতনামা বলে আসছে। তুই একটা কাজ কর, ব্যাগ থেকে কেস কার্ড আর বইটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি নিচে যান, আমি নিয়ে আসতেছি। কিরে এখনো বসে আছো? পার্টি অফিস বিলে যাওয়া লাগবি না? যাই যাই, এত তাড়াহুড়োর কি আছে? কোনো কাজই করলে তুই ঠিকঠাক মতো করেছ না, থানার যাবার করলাম তাও গেল না। এনকে ঝিম ধরে বসে থাকলে পরিস্থিতি বুঝে পাবে। সামনে আমার নমিনেশন লেয়া লাগবি, এত বড় দুর্নীতির সাথে যদি জড়ে যায় তাহলে কি আমাকে নমিনেশন দিবে? কাম তো টাইট করে রাখছি, আপনি সবই জানেন, তারপরে এত ঘাবড়ে যান কি জন্য? তারপরেও পার্টি অফিসে ভক্কর চক্কর করে থানা থাকবার যামনি। তবে চাচা, আপনার কর্মকাণ্ড কিন্তু আজকাল সুবিধাজনক মনে হচ্ছে না। কে রে, আমি আবার কি করলাম? কি তোর সুবিধা মনে হচ্ছে না? রিয়ে দেখতে আবার কোন রাজনীতি শুরু করছেন চাচা? একটু হলেও কিন্তু আমি টাচ পাচ্ছি। পাগল হছো নাকি? কিসের রাজনীতি করছি? কলেজের দখল দায়িত্ব কি ছাড়ে দেবো? তার মানে কি খবর চাচ্ছেন, খুলে কন তো। গোল্লার বন্ধু ফাইমার তাকিক দিয়ে গ্রুপিং শুরু করে দিছি, তার মানে কি বুঝতে পারছো? রিয়াদ আর মনির থাকিচ্ছে না। তাই বলে কি রিয়াদার মনির সাথে গোল্লার কেসার লেগে দিবেন? আমি কিসের গ্যামজাম লাগে দেবো? তবে অর্গের সাথে কেউ গ্যামজাম করবে আসলে চুপ থাকবি না, ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিবি। তাহলে তো অনুমতি দিয়েই দিলেন, আর এটা যদি মাস্টার জানে তাহলে নমিনেশন পিছনতে ঢুকে দিবিনি। আসসালামু আলাইকুম। আপনারা কি বাইরে যাবেন না লেট হবে? জামু তো রে, বাইরে যে ঠান্ডা, যাওয়ারই ইচ্ছে হচ্ছে না। তাহলে আপনারা থাকেন, আমার এটা পরিষদে যাওয়া লাগবে, চেয়ারম্যান বারবার ফোন দিচ্ছে। এডন, তুই এখন থেকে কলেজে ফাইমার তাকিক সময় দিস তো। কে চাচা, কোনো সমস্যা নাকি? কলেজ কমিটি তো সুন্দর চলিচ্ছে। সুন্দর চলেছে না ছাই, ওই কমিটির আর মেয়াদ বেশি দিন নাই। এই বুড়া দিনের মাথাত খালি 2 নাম্বারই ধান্দা, সোজা কোনো চিন্তাই করে না। তর্কে না যায়, যা কয় সেটা রাজি হয়ে চলে যাই। কি গুনো করিস? কি করলাম, যাবুনি? আচ্ছা চাচা, যামুনি। এ তো তাই, পার্টি অফিসে যাবো, চল, সবাই মনে আসছে। আচ্ছা চলেন। এই রন, তোর কাজ শেষ হয়ে গেলে আমাকে ফোন দিস। আচ্ছা দমুনি। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, এত তাড়াহুড়ো করে ডাকলেন? কোনো কাম আছে নাকি? দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, পশ্চিম পাড়া, লক্ষ্মীপুর থেকে নিহাত 10 জন গরিব লোক বার করব। কি জন্য চেয়ারম্যান সাহেব, কোনো প্রকল্প আছে নাকি? গরিব দুঃখীদের জন্য বাথরুমের অনুদান আছে, সাথে টিউবওয়েলও থাকবে। প্রতিটি পরিবারের জন্য 70,000 টাকা করে বাজেট আছে। এটা দেওয়ার জন্য খুব তদারকি করা লাগবে, যারাই আর প্রাপ্য তারাই জানি পায়। সমস্যা নাই ভাই, তাহলে আজ থেকে আমি মাঠে কাজ করছি। তেলি দিবেন কবে? উপজেলার থেকে বারবার ফোন দিচ্ছে, আমি উপজেলার যা মালগুলো বুঝেলি, আর তুই প্রত্যেকটা মেম্বারে কয়েতে 10 জন করে লোক বার করবার। মহিলা মেম্বারের কি 10টা করে না কম আছে? সবারই সমান, তবে কারো ওয়ার্ডে যদি বেশি পারে তাহলে আমার থেকেই দিয়ে দিব। তুই সব মেম্বারকে সাবধান করে দিব, কেউ যাতে টিকা খেয়ে বাথরুম না দেয়।
যদি জান ব্যাপারে টেকা খেয়ে দিছে এটা তাহলে ওর মেম্বার কিনে 5,000 ঢুকে দেবো। আচ্ছা চেয়ারম্যান সাহেব কি কোয়া লাগে আমি কমুনি। তাহলে তুই চৌকিদারে কই আমার রুমরা তালা দিবার কোষ, এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাগজপাতি আছে। আর সজীবে কোষ তো সে সকালবেলা আসছে এখনো দেখা করলো না, ওই মনে হয় খুব পাটে আছে। আচ্ছা ভাই কমুনি। আর আপনি কি এখন উঠবেন নাকি? হ উঠমু, এনা উপজেলার তে ঘুরে আসি। এ মোসাদ্দেকের বাপ, এতক্ষণ তুমি কোনটি দালালি করলে? আমি তো দোকানেতেই আছিলাম, কেবলই পেশাব করার জন্য বাইরে গেছে। হাই রে মিথ্যে কথা রে, এই জন্যই তো সংসারের কোনো আয় উন্নতি নাই। 1 ঘন্টা হলে তো আমি বসে আছি, তারও 2 ঘন্টা আগে তুমি বাড়াইছো। এরা বিয়ে তুই চুপ করে আসু কে? কথা সত্যি না ক? এই এক দোকানে থাকা যাবে না, সব গোমর ফাঁস করে দেয়। এ গোলাপি এখন তুমি বাড়ি যাও তো, আর হুটহাট করে দোকানে আসো না। মানুষজনের সাথে আমার 24 ঘন্টা উঠবস, তারা কয় বইক দিয়ে আমি দোকানদারি করে নেই, তাহলে মান সম্মান থাকে। এলে করে করে কিন্তু তুমি ঋণের ফালাইছো, এলে কিন্তু আমার আর সহ্য হয় না। রাজনীতি আমার নেশা, যত কোথায় কও, এর থেকে আমি বাড়াতে পারবো না। এ রাব্বি দোকানে থাকে, আমার কিছু গরিব লোক বাড়ি করা লাগবে। গরিব লোক একবার করে লাগবে কি? আপনার সামনেই তো একজন গরিব আছে। তোকে তো ধরেই রাখছি, তোর বাড়িতে এবার একটু পায়খানা করে দেবো, সরকারি বাজেট হচ্ছে। তাহলে তো ভাই ভালোই হয়, আমি আরো জঙ্গলে একবার যাই। হাইটে মশা, কবে থেকে পায়খানা 10 জনের 10-15 হাজার টাকা জোগানের চেষ্টা করেছি, কিন্তু পারিচ্ছি না। চিন্তা করিস না, অনেক বড় বাজেট আছে, তোর বাথরুম পাকা করে দেবো। সিটারের খালি ধান্দাবাজি, এলে কয় এখন মানুষের থেকে টাকা লিবি। আমি কিন্তু আর কোনো সুদের টাকা শোধ করে পারবো না, ভালো করে কয় দিলাম। এ তুমি যাও তো, জ্ঞানে খাটো বুঝো কম, কথা কাও খালি বেশি। উচিত কথা কলি তো খালি কথা বেশি হয়, তে থাক গেলাম। এ তোমার এত চিন্তা করা লাগবে না, 3 সাজ ভাত আর মোটা কাপড় পালেই হলো। এ আমি তোমার সাথে কোনো তর্ক যাবার চাচ্ছি না, যুগ জামানা কত পাল্টে গেছে, আজও তুমি সে ভাত কাপড় নিয়ে পরেই আসো। আর 10টার মধ্যে যদি বাড়িতে না ফেরোস, আমি কিন্তু দরজা খুলতে পারবো না, সারা রাত জাগে থাকতে পারবো না। ই খালি মানসিক চাপ দেয়, বিয়ে কি আরেকটা করি নাকি? আচ্ছা আচ্ছা 10টার আগে যামনি, যাও। অনেকদিন পর আপনার সাথে দেখা হলো, কিন্তু এইভাবে দেখবো ভাবি নাই। সবই নিয়তি, আমি জানি আপনিও আমাকে একই প্রশ্ন করবেন। আমি বারবার বলছি সবকিছু দায়ভার আমার, আমি কারো নির্দেশে করি নাই। একই কথা বারবার বলে তো লাভ হবে না, যাদেরকে বাঁচাতে যাচ্ছেন তারা তো এটার মূল্যায়ন করবে না। ভালোই ভালোই করছি, মুখ খুলেন, চুপচাপ থেকে দোষ নিজের কাঁধে নিয়ে সবকিছু এড়িয়ে যেতে পারবেন না। আপনার এই চুপ থাকার জন্য সন্ত্রাসীরাও কিন্তু পার পাওয়া যাচ্ছে, এটা পুলিশ প্রশাসনের জন্য খুব লজ্জাজনক। রাজনৈতিকভাবে আমি অনেক লাঞ্ছনার শিকার হয়েছি, সব দলের নেতারাই আমাকে অনেক ব্যবহার করছে। অযথা আমি কারো নাম বলতে পারবো না, যা হওয়ার আমার উপর দিয়েই হয়ে যাক। আবার মিথ্যার আশ্রয় নিচ্ছ, তুই যে ডিবি সৈকতে 50 লাখ টাকা দিছিলি সেটা তুই কুটি পারলো। এ তুমি এখানে দাঁড়িয়ে না থেকে গাড়ি বার করো, এক আজকে মেরে ফেলামো। ওকে স্যার, তাহলে ফরেস্টের মধ্যে নিয়ে যাই, ওখানে অপারেশন করতে ভালো হবে নি। তোর কপাল খুব খারাপ রে, সত্য স্বীকার করলো না, মৃত্যুর জন্য প্রস্তুতি নে। ভাবিস না তোক মারলে আমার জবাবদিহিতা করা লাগবে, উপর মহলের নির্দেশ, আজকেই তোর শেষ রাত। আমাকে ম্যারেজ না, সব সত্য আমি বলে দিচ্ছি। শীর্ষ সন্ত্রাসী জ্যাকি আমাকে জিম্মি করে এই কাজ করাছে। পরিবারের জন্য আমি নিরুপায় ছিলাম, যা করছি জ্যাকির জন্যে। এর জন্য তো আপনার ফাঁসিও হতে পারে, সেটা তো আপনি ভালো করেই জানেন। আমি যে অপরাধ করছি তার জন্য যে শাস্তি হোক, আমি মাথা পেতে নিতে রাজি আছি। একে লোকাবে নিয়ে যায়, এর বিষয়টা আমি পরে দেখিচ্ছি। ওকে স্যার।